বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় একটা দল, এই দলের শেষ পরিণতি কেন এরকম হলো? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গতকালকে একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওটা ছিল ক্ষমতা হারাতে পারেন ডক্টর ইউনূস, 15ই আগস্ট ঢাকায় আসছেন আওয়ামী লীগ, এরকম একটা ভিডিও বানাইছিলাম গতকালকে। সে ভিডিওটা আপলোড দেওয়ার পরে 2 ঘন্টার মধ্যে আমার প্রায় 1000-এর মতো কমেন্ট আসছে। আওয়ামী লীগ ভাইয়েরা যারা আছেন তারা 1000-এর উপরে কমেন্ট করছে 2 ঘন্টার মধ্যে। কমেন্টটা হচ্ছে গিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। তো নেত্রীরা আবার তারা স্বাগত জানাইতেছে, শেখ হাসিনা আবার আসবে দুর্বার গতিতে, তারা আবার মাঠ কাঁপাবে। তো এরকম কমেন্ট তারা আমার ওই ভিডিওটার পাশে করছে, ম্যাক্সিমাম অনেকগুলা কমেন্ট আমি পাইছি এরকম। তো আমার প্রশ্ন হইতেছে গিয়া, গত 16টা বছর ভাই আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। 16টা বছর যখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এই দলটার মধ্যে অনেক সুবিধাভোগীরা আছে, অনেক নেতাকর্মী আছে যারা নাকি সুবিধা ভোগ করছেন। দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তারা তাদের সুবিধা নিছেন, অনেকে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন, অনেক প্রভাব বিস্তার করে চলছেন। এই 15-16 বছরে যে আওয়ামী লীগ এত শক্তিশালী একটা দল, সাংগঠনিকভাবে শক্তিশালী, স্বাধীনতার পরবর্তীকাল থেকে বাংলাদেশের আওয়ামী লীগ এত বড় একটা দল, সাংগঠনিক শক্তির দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে এত বড় একটা দল, এত লক্ষ লক্ষ নেতাকর্মী আওয়ামী লীগের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে পালিয়ে গেলেন দেশ ছেড়ে, পালিয়ে যেতে বাধ্য হলেন দেশ ছেড়ে, তখন ভাই আপনারা এই নেতাকর্মীরা কোথায় ছিল? এই নেতাকর্মীরা তখন কেন আগে আসলো না? আমার প্রশ্ন আপনাদের কাছে। মাইন্ড করবেন না কেউ, কথাগুলা মাইন্ড করবেন না, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় একটা দল, বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় একটা দল, এই দলের শেষ পরিণতি কেন এরকম হলো? আপনারা আগামী 15ই আগস্ট বাংলাদেশে আবারও একটা করবেন, মহাসমাবেশ করার চিন্তা ভাবনা করতেছেন। আগামী 15ই আগস্টে ঘিরে আপনারা প্রস্তুতি নিতেছেন, আন্দোলন করবেন, দুর্বার হবেন। কিন্তু এই 15ই আগস্টের আগে আপনারা কোথায় ছিলেন? শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যেতে হলো, তখন আপনারা কোথায় ছিলেন? এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, বড় বড় নেতাকর্মী যারা আছেন আওয়ামী লীগের সুবিধাভোগী, যারা সুবিধা ভোগ করছেন এতদিন আওয়ামী লীগের ব্যানারে, আওয়ামী লীগের নামে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছেন, যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে, তারা কোথায় ছিল? তারা কোথায় এখন? আপনারা আগামী দিনের চিন্তা করতেছেন, কিন্তু গত যে সময়টা গেল বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে মনে হয় এতটা করুণ পরিণতি কখনো হয় নাই। হয়েছিল সম্ভবত 1975 সালে। 75 সালে একবার আওয়ামী লীগের এরকম করুণ পরিণতি হয়েছিল, আবার এই 2024-এর আগস্ট মাসেই করুণ পরিণতি হলো। তো এই 2024-এর আগস্টের এই করুণ পরিণতি তো হওয়ার কথা ছিল না। যে দলটা দীর্ঘ 16 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সেই দলের কিসের অভাব ছিল? নেতাকর্মীর অভাব ছিল না কিসের অভাব ছিল? টাকা পয়সার অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল না। অথচ এই দলটার কেমন করে করুণ পরিণতি হইল। আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, আমি মনে করায় দিলাম যাতে আগামী ভবিষ্যতে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন বা নতুন কোনো দল করেন, যার নুন খাবেন তার গুণ গাবেন। আর এমন কারো নুন খাবেন যেই লোক বা যে দল রাষ্ট্রের কথা চিন্তা করবে, রাষ্ট্রের জনগণের কথা চিন্তা করবে, রাষ্ট্রের সাধারণ মানুষের কথা চিন্তা করবে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করবে, সর্বোপরি যারা রাষ্ট্রের ভালো চাইবে তাদের দিকে অগ্রসর হই আমরা। যারা রাষ্ট্রকে কিছু দেবে, রাষ্ট্রকে ভালোবাসবে, যারা আমাদের দেশকে যারা ভালোবাসবে, দেশের মানুষকে যারা ভালোবাসবে, তাদের পিছনে আমরা যাব, হাঁটবো, এবং তাদের করুণ পরিণতির সময় আমরা যেন পিছু না হটি। তাদের করুণ পরিণতির সময় আমাদের পিছু হটা যাবে না, তাদের পাশেই থাকতে হবে। কারণ সারা জীবন নুন খাইছেন, গুণ গাওয়া লাগবো না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।